করছে। তার গর্ভধারিণী যিনি মা, তাকে বহু বছর কাঁধে করে সে দুনিয়ার মধ্যে ঘুরছে, মায়ের সেবা যত্ন করে তারপরে তিনি ওয়াসকরণী পাগল হয়েছে। এটা কি মায়ের সেবা যত্ন করা কি সাধনা না? আবার কয় ল্যাংটা বাবা লাথি দিয়া বলে মরা বাচ্চা জিন্দা করে দিছে। ল্যাংটা বাবার একজন সাধনা করার জন্য একজন তার সেবিকা সাধিকা ছিলেন, তার নাম ছিল নবজান বিবি। কথাবার্তা যে কোন যায় না তো কোন না, চামড়ার মুখ খালি কথায় বলে কুয়েলাই। এই যে এতগুলা ক্যামেরা এই জায়গায়, চোখের মধ্যে কি হুলি পড়ছে দেখেন না? সব দিয়ে দিবেন। এমনিতে যে সমস্যার মধ্যে আছে, আবার ক্যামেরা কয় কয় আমার মতো মানুষের লেগে বলে মারফত কুলসিত হয়, বাকি হলে নগদ ডলারে ধমকায়। আপনার যে মুর্শিদ মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার, তার সহধর্মিণী বাউল মাতা আলেয়া বেগম আলো, তিনিও কিন্তু একজন সাধিকা। আমি যে বললাম একজন নারী ছাড়া কোনোদিন মারিফতে সাধনা করা যায় না, আপনার দয়ালের কাছে গিয়ে জিগাইয়েন আপনার গুরু মারে দরকার হয় কিনা। আবার কইতেছে কি কয় না কয়, কথাবার্তা কোনো স্টেশন পাই না, আমার মারফত পাই মাথাটা নষ্ট হয়ে গেল না। হ্যাঁ, কমিটি আজকে কি বলে করে মারফত দিছে। শোনেন, সাধক বলে গেছে মানুষ দিয়া মানুষ বানাইয়া সেই মানুষই খেলা করে চিঙ্গা মানুষ ধরে। সরব নিয়া দেখো ছাইয়া নারী তুই কর পুরুষ নয় সবই মেয়ে। এই যে দেখেননি এটা কি, এটা কিন্তু পুরুষ, দুনিয়ার মধ্যে পুরুষ না ওই করতেছে। স্বরূপ নিয়া দেখো ছাইয়া পুরুষ নহে সবই মাইয়া, থাকতে যদি পুরুষ হইয়া চলো ভেদ বিচারে। আমার পুরুষ রে, নারী ছাড়া সাধন হয় না। আপনি নিজেই তো একজন নারী, যেদিন আপনি আপনার গুরুর কাছে বায়াত হইছেন ওই দিনই তো নিজেকে নারী বলে স্বীকৃতি দিতে তারপরে আপনার গুরুর কাছে গিয়ে বায়াত আপনি হইছেন। মানে বায়াত যে হইছেন তাইলে বুঝা যায় আপনি না বুঝেই হইছেন। নাবালিকা বুঝবে কি, এই কথা কাজ না কে, নাবালিকা বুঝবে কি? মুরব্বি নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা?